আস্তে আস্তে খাও, মন দিয়ে খাও। খাওয়ার সময় কথা বলতে হয় না। এই কথাগুলো আমরা অনেকেই ছোটবেলায় খাওয়ার সময় শুনেছি। যারা এই কথাগুলো বলতেন তারা যে ঠিকই বলতেন সেটা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। মনোযোগ দিয়ে খাওয়া ধীরে ধীরে চিবানো মস্তিষ্ক এবং পেটের মধ্যে সংযোগ স্থাপন করে। খাদ্য পুষ্টি বিশেষজ্ঞ লেসলি হিনবার্গ দ্রুত খাওয়া ও ধীর গতিতে খাওয়ার স্বাস্থ্যগত দিক নিয়ে দীর্ঘ সময় গবেষণা করেছেন। সেখান থেকে তিনি জানতে পেরেছেন শুধু সময় নিয়ে খেলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া সম্ভব। এখন আপনি দ্রুত নাকি ধীরে ধীরে খান সেটা কিভাবে বুঝবেন? এক্ষেত্রে সহজ একটা থিওরি আছে। কোনো কিছু খাওয়ার পরে আমাদের পেট ভরেছে কিনা আমাদের পাকস্থলী মস্তিষ্কে সেই সিগন্যাল পাঠাতে 20 মিনিট সময় নেয়। এর মানে দ্রুত খাওয়া বলতে বোঝায় কেউ যদি খাবার খেতে 20 মিনিটের কম সময় নেয়। আবার দ্রুত খাওয়ার ফলে খাবার আনন্দ নিয়ে বা খাবারটা উপভোগ করে খাওয়া সম্ভব হয় না। এতে হজমের সমস্যা সহ নানা স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। যেমন দ্রুত খাওয়ার সময় বড় বড় গ্রাস নিয়ে কম চিবিয়ে সেটা গিলে ফেলা হয়। এতে খাবারগুলো বড় বড় টুকরো আকারে আমাদের পাকস্থলীতে পৌঁছায়। এই খাবারগুলোকে ভাঙতে পাকস্থলীর উপর বেশি চাপ পড়ে। এতে নানা বিপাকীয় সমস্যা দেখা দেয়। দ্রুত খাওয়ার অভ্যাস অনিচ্ছাকৃত ওজন বৃদ্ধির একটা বড় কারণ। যারা দ্রুত খান তাদের প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া হয়, কারণ মস্তিষ্ক 20 মিনিটের আগে বুঝতেই পারে না যে পাকস্থলী পর্যাপ্ত খাবার পেয়েছে। ফলে বেশি খাওয়া হয় এবং শরীরে ক্যালোরিও বেশি হয়। এতে ওজন বাড়ে। 2018 সালের জাতীয় পর্যায়ে চীনের একটি গবেষণায় দেখা গেছে যে 7 থেকে 17 বছর বয়সী শিশুদের স্থূলতার জন্য দ্রুত খাওয়া একটি বড় অভ্যাস। দ্রুত খাওয়ার ফলে শরীর খাবার থেকে পুষ্টি যথাযথভাবে শোষণ করার সময় পায় না। এতে করে আপনি পুষ্টিকর খাবার পেলেও সেটাই খাবারের ভিটামিন, মিনারেলস বা অন্যান্য পুষ্টি শরীরের কোনো কাজে আসে না। পুষ্টিবিদদের মতে দ্রুত খেলে রক্তচাপও বেড়ে যায়, আর রক্তচাপ বাড়লে শরীরে ইনফ্লামেশন, টাইপ 2 ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে। দ্রুত খেলে ইনসুলিন নিঃসরণও কমে যায়, যা টাইপ 2 ডায়াবেটিস হওয়ার বড় কারণ। এখন যাদের শুরু থেকেই দ্রুত খাওয়ার অভ্যাস তারা কিভাবে নিজেদের বদলাবেন? খাবারের জন্য সময় রাখুন, অন্তত আধা ঘন্টা। এতে অতিরিক্ত খাবার খাওয়ার আগেই আপনার তৃপ্তি ও পেট ভরার অনুভূতি হবে। যদি খাবার বেশি শক্ত ও শুকনো মনে হয় তাহলে চাবানোর সময় সামান্য পানি খেয়ে নিন। এতে খাবারটি সহজেই নরম হয়ে যাবে। যখন খাবেন তখন মন দিয়ে উপভোগ করতে করতে খান। এতে মাইন্ডফুল ইটিং বলে। ডক্টর হেইনবার্গ একে মাইন্ডফুল ইটিং বলেছেন, যার মানে হলো আমাদের 5 ইন্দ্রিয় ব্যবহার করে খাওয়া। অর্থাৎ শুধু খাবারের স্বাদ নয়, বরং এর চেহারা, গন্ধ, গঠন সবকিছু পরখ করে খাওয়া। আজকাল আমরা অনেকেই খাবার সময় টিভি দেখি, মোবাইল স্ক্রল করি, বই পড়ি। এটা খাবার দিক থেকে মনোযোগ সরে যায়। তাই মনকে স্থির করে খাবারকে ছোট ছোট অংশে ভাগ করুন, মাইন্ডফুলি খান। নিজের খাবারটিকে ভালোভাবে দেখুন, এর রং পরখ করুন, খাবারের গন্ধ নিন, খাবারটি হাতে নিয়ে ধরুন, স্বাদ নিন, চাবানোর শব্দ অনুভব করুন। এই ছোট ছোট পরিবর্তন আপনার ধীরে ধীরে খাওয়ার অভ্যাস গড়ে তুলবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।